ঈদ উল আজহার এখনও ১.৫ মাস বাকি, তবে এরই মধ্যে অস্থির হয়ে উঠেছে মশলার বাজার। মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পর কিছু কিছু মশলার দাম বেড়েছে কয়েক গুণ পর্যন্ত। পাইকারি বাজার খাতুনগঞ্জে ১ মাসের ব্যবধানে শুকনো মরিচ কেজিতে বেড়েছে ৫০ টাকা, হলুদ ২০ থেকে ৩০ টাকা, জিরা ২০ টাকা, ধনিয়া ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়া কিশমিশে কেজিতে বেড়েছে ২০০ টাকা, আর টক আলু বোখারায় বেড়েছে প্রায় ১,০০০ টাকা। ব্যবসায়ীরা জানান, আফগানিস্তানের জিরা, ইরানের কিশমিশ, গুয়াতেমালার এলাচসহ বেশ কিছু পণ্য দুবাই হয়ে বাংলাদেশে আসে। কিন্তু যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় সরবরাহ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এর প্রভাব পড়েছে বাজারে। যুদ্ধের কারণে মানুষ একটা আতঙ্কগ্রস্ত এবং মানুষ মজুদের বেশি একটা সম্ভাবনা, একটা যে মজুদ করবে, জিনিসের দাম বাড়বে, তারপর বিক্রি হবে, যুদ্ধের কারণে মাল আসবে না, সে একটা প্রবণতা আমাদের দেশে বেশি দেখা যায়। সে কারণেই মালের দামটা গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে একটু বাড়তি। আফগান জিরা এগুলো ৬০০ টাকা, ৬৫০ টাকা এরকম, এখন ৭০০, ৭৫০ এরকম দাম বাড়ে গেছে। আর কিশমিশ ছিল আগে ৬০০ টাকা, এখন ৮০০ টাকা। শিপিং খরচ বেড়ে যাওয়া এবং সময়মতো পণ্য না পাওয়ার শঙ্কায় অনেক আমদানিকারক নতুন করে আমদানি করতে সাহস পাচ্ছেন না। পাশাপাশি ডলারের দামও কিছুটা বেড়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন, ভারতের ওপর নির্ভরশীলতা বেশি থাকায় এবং চীন ও ভিয়েতনাম থেকে আমদানি স্বাভাবিক থাকায় কোরবানির ঈদে বড় ধরনের সংকট হবে না। ইন্ডিয়া থেকে প্রচুর পরিমাণে মাল আসতেছে, মশলার মাল, যার কারণে এখানে বাজারে কোনো শর্ট দেখা যাবে না। চাহিদার অনুপাতে পণ্য অ্যাভেলেবেল আছে। তবে যুদ্ধ যদি দীর্ঘদিন হয়, দীর্ঘমেয়াদী হয় এবং হরমুজ প্রণালী দিয়ে যে পণ্যর যে আসা যাওয়ার সেটা যদি বাধাগ্রস্ত হয়, সেক্ষেত্রে হয়তো কিছুদিন পরে পণ্যের সংকট হতে পারে বলে আমরা মনে করছি। দেশে মশলা বাজারের বার্ষিক আকার প্রায় ১০,০০০ কোটি টাকা। সারা বছর চাহিদা থাকলেও ঈদ উল আজহার সময় তা কয়েক গুণ বেড়ে যায়। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম।